বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি আমার চাচা জিহাদুদ্দিন নয়ন, উপস্থিত বক্তব্য ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম ঝন্টু ভাই, সেক্রেটারি বাবু ভাই, সাংগঠনিক সম্পাদক আমাদের গাজীর রহমান গাজী ভাই, আমাদের বিএনপির লক্ষ্মীপুরের রফিক ভাই দেখতেছি না, আছে আমাদের শাশু ভাই, আর আমাদের 3 ওয়ার্ডের সর্বস্তরের নেতাকর্মী এবং শহীদ জিয়ার আদর্শের সৈনিকেরা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু ছোট্ট করে পরিচয় দিই। আমার নাম হাফিজুর রহমান, আমার বাড়ি রাজাপুর। আমি 94 দাখিল পাস করার পরেই এলাকার বাইরে, আজ থেকে 30 বছর আগে। আর 96 সন থেকে এই দলের সাথে জড়িত। আমি জিয়া পরিষদের জেলা কমিটির মেম্বার বর্তমান, আর আটঘরিয়া মূল দলের আহ্বায়ক কমিটির মেম্বার হিসাবে আছি। আর সর্বোপরি আমি জাতীয়তাবাদী দলের একটা ছোট কর্মী। বিষয় হলো, প্রোগ্রাম নিয়ে একটু কথা বলি। প্রোগ্রাম আমাদের সফল করতে হবে যে কোনো বিনিময়ে। এই প্রোগ্রাম যদি সফল হয়, শুধু লক্ষ্মীপুর না, লক্ষ্মীপুর ইউনিয়নের 9টা ওয়ার্ডের সফলতা, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। যদি প্রোগ্রাম বিফল হয়, এই গ্লানি কিন্তু সবারই, এই বদনাম আমাদের সবার। এইটা মাথায় রেখে মনে করি এখানে যে লোকগুলো আছে, যদি আমরা প্রাণপণে চেষ্টা করি, অনেক লোক নিতে পারবো আমরা। এই জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয়, এজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর যেটা ভয়ভীতির কথা বলা হলো, ভয়ভীতি আসলে আমরা অনেকেই এই গত 17 বছরে 16 বছরে ক্ষমতাসীন দলের সাথে, লোকদের সাথে বিভিন্নভাবে মিলেমিশে থাকার চেষ্টা করছি। ভয়ে মিটিংয়ে যাই নাই, মিছিলে যাই নাই, জনসভায় যাই নাই। আমি একটা ছোট্ট মানুষ। এই এলাকার আওয়ামী লীগের নেতারা উপজেলা মিটিং করে আমাকে ঠ্যাং ভাঙার সিদ্ধান্ত নেয়। সুযোগ পাইলে ঠ্যাং ভেঙে দিতে হবে। পাবনা শহরে আমাকে মারার জন্য লোক লাগায়। এই নিয়ে বহুত দিন দরবার করছি পাবনা শহরে। আর আমি চাকরি করতাম, লেখাপড়া শেষ করে চাকরি করতাম জাতীয় বিশ্ববিদ্যালয়ে। এই সরকারের রোশানলে করে 11 সন থেকে আজ 13টা বছর বাইরে। তো আপনারা দোয়া করবেন আমি যেন আমার স্থানে ফিরে যেতে পারি। ইনশাল্লাহ চলে যাব। মাঝখানে আপনাদের একটু সেবা দেওয়ার চেষ্টা করতেছি, একটু করার চেষ্টা করতেছি। আর ভয়ভীতির বিষয়টা দেখেন, এখন এতদিন কিন্তু এই এলাকার আওয়ামী লীগের একটা নেতা যদি প্রশাসনকে ফোন দিত, ফোনটা নিয়ে ছুটে চলে আসতো। এখন প্রশাসন আমাদের, জাতীয়তাবাদী শক্তির এক একটা কর্মী, এক একটা লৌহ প্রাচীর হয়ে দাঁড়াবেন। যদি কোনো আওয়ামী লীগের লোক চোখ তুলে কথা বলতে চায়, দাঁত ভাঙা জবাব দিবেন। এই বিষয়ে আপনাদের কোনো সহযোগিতা হলে, ইউনিয়নের নেতৃবৃন্দ আছে, আমরা উপজেলায় আছি, জেলার নেতৃবৃন্দ আছে, আপনাদেরকে সহযোগিতা করবেন। কারোর চোখ রাঙানিতে ভয় পাবেন না আপনারা। এই ব্যাপারে 100% অ্যাসুরেন্স করতেছি আপনাদের। চোখ রাঙানি দিলে যথাপযুক্ত জবাব দিয়ে দিবেন। সর্বোপরি আর এই যে কমিটির বিষয়গুলো দেখেন, কমিটি একসময় এই এলাকায় আমাদের ঝন্টু ভাইরা উপজেলার নেতৃবৃন্দ ঘোরাঘুরি করে কমিটিতে লোকই খুঁজে পায় নাই। এটা সত্য কথা। কেউ কমিটিতে নাম লেখানোর সাহস পায় নাই আওয়ামী লীগের লোকজনের ভয়ে। যার কারণে দুর্দিনের কমিটিগুলো একটু এমন তেমন হয়। এগুলো আপনারা মনে নেবেন না। আপনারা যার যার অবস্থান থেকে যোগ্যতা প্রমাণ দেন যে আপনি বিএনপির জন্য কতটুকু যোগ্য, কতটুকু করতে পারবেন। পরবর্তী কমিটিতে আপনাদেরকে যথাযথ মূল্যায়ন করা হবে ইনশাআল্লাহ। তো সর্বোপরি আগামী 14 তারিখের অনুষ্ঠান, 14 তারিখের জনসভা সফল করার জন্য আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।